কৃষ্ণ। অনেকেই বলেন যে আমাদের বাড়িতে গীতা আছে, কিন্তু গীতা পড়ার অতটা আমাদের সময় নেই। আর তাছাড়া আমরা অনেক ঠাকুর দেবতা মানি, আমরা মহাদেবকে মানি, আমরা দুর্গা মাকে মানি, আমরা শীতলা মাকে মানি, আমরা অনেক রকম পুজো আর্চা করি। এই জন্য আমাদের গীতা পড়ার অতটা সময় নেই বা অতটা প্রয়োজনও কখনো অনুভব করিনি। তাহলে গীতায় কী আছে? আমাদের সেই সম্পর্কে সবার স্পষ্ট কোনো ধারণাও নেই যে গীতায় কী আছে। গীতা পড়লে কি এমন জানা যাবে? এখানে কি কোনো জাদুমন্ত্রের কথা লেখা আছে? বা আমি কোন দিন কী বার কী উপোস করব, কি নিরামিষ খাবো না কি খাবো, সেগুলো কি লেখা আছে? গীতায় আসলে কি আছে? গীতায় আছে যে আপনার পরিচয় কি, আপনি কে, সেই পরিচয়টা আপনি জানতে পারবেন গীতা পড়লেই। গীতা পড়লে আপনি জানতে পারবেন ভগবান কে, ভগবানের সাথে আপনার সম্পর্ক কি, আপনার জন্ম কেন হয়েছে সেটা জানার জন্য আপনাকে কোনো জ্যোতিষীর কাছে জানতে হবে না। গীতাই আপনাকে বলে দেবে আপনার জন্ম কেন হয়েছে, এবং এই জন্ম গ্রহণ করার পর আপনার কর্তব্যকর্ম কি, আপনি কি কাজ করছেন এবং কোন কাজের কি ফল পাচ্ছেন সেটা মিলিয়ে দেখার জন্য আপনাকে অবশ্যই গীতা পড়তে হবে। তারপর গীতা পড়লে আপনি জানতে পারবেন আপনি কার দয়ায় বেঁচে আছেন, আপনি কার দেওয়া সম্পত্তি ভোগ করছেন। যে সম্পত্তি আমরা মনে করি আমার বাবার দেওয়া বা আমার নিজের অর্জিত, সেই সম্পত্তিগুলো আসলে কার, এবং কে আমাদের খাবার যোগান দিচ্ছে, কে আমাদের এই খাবার পরিপাক করতে সাহায্য করছে, এবং কে আমাদের এই অক্সিজেন গ্রহণ করে যে আমরা বেঁচে আছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে বেঁচে থাকতে কে সাহায্য করছে, সেটা গীতা পড়লে আমরা জানতে পারবো। এবং গীতা পড়লে আমরা জানতে পারবো আমি কি উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছি, আমার কর্তব্য কর্ম কি। এবং গীতা পড়লে আমরা জানতে পারবো যে কিভাবে আমাদের মৃত্যুবরণ করা উচিত, কিভাবে মৃত্যুবরণ করলে তার কি ফল, এবং মৃত্যুর পর আমার গতি কি হবে, সেটা আমরা গীতা পড়ে জানতে পারবো। তাহলে এরপরেও কি আমরা গীতা পড়ব না? গীতা যদি আমরা না পড়ি, আমরা কখনোই এই মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবো না, এবং আমরা শুধু শুধু কিছু বাহ্যিক আচার অনুষ্ঠানকে ধর্ম মনে করে সারা জীবন কাটিয়ে দেব। তাহলে চলুন আমরা সবাই গীতা পড়ি এবং অন্য সবাইকেও গীতা পড়তে উৎসাহিত করি। হরে কৃষ্ণ।